শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ সবল আছো। চলে এলাম তোমাদের সামনে আবার একটু গল্প করতে, আর সামান্য একটু কী কাজ করব সেটাও তোমাদেরকে শেয়ার করব। কেমন আছো? কালকের আমি তো ছাড়তে এমনি আমার দেরি হয়ে যায়, আর সত্যি কথা বলতে আমার ভিডিও কদিন ছাড়া হচ্ছে খুবই দেরি করে, খুবই দেরি করে। বিকেলে টাইম হয় না, বিকেলে টাইম হয় না, ভুল কথা। অনেকে আসে, পাশে বাড়ি বৌদি আসে, সবাই গল্প করে, তা ওদের সাথে গল্প করতে করতে আর এডিটিং করাই হয় না। মানুষের সাথে গল্প করব না এডিটিং করব, তা যাই হোক, তা অনেক কষ্ট করে রাতে এডিটিং করেই ছাড়া হয়। আর যারা যারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, কালকে চাউমিন কিনেছিলাম, তা সেই চাউমিন আমি খেয়ে, আমি আর দিদির ছেলে খেয়ে আর রেখে দিয়েছিলাম। সেই চাউমিন সকালবেলা একটু গরম করে আর খেয়ে নিয়েছি। আর এখন রান্না করবো, দিদির ছেলে আছে আর আমি একা থাকলে আমি আলু সিদ্ধ ভাত করে নিতাম। আর দিদির ছেলে আছে, তাই কি করব, সয়াবিনের তরকারি আর ভাত করব। আর ভাত আমি রান্না বসিয়ে দিয়েছি, আর সকালের কাজটাও করে নিয়েছি, কিছু কাজ করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা রয়েছে। তা চলো কাজ করে নিই। এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর পাশে বাড়ি কাকিমারা ভাত চেয়েছে, তাই আমি একটু বড়ো হাঁড়ি করেই ভাত বসিয়েছি। আর এই হাঁড়িতে ভাত করতে আমার খুব ভালো লাগে, ছড়ানো ছিটানো অনেকটাই ভাত হয়। তা ভাবলাম ওই হাঁড়ি ভাত করবো না, এই হাঁড়ি ভাত করবো। আর এদিকে আমি সয়াবিন করবো, সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি, আর কয়েকটা কাঁচা রয়েছে। এই যে সকালবেলায় দেখো খেয়েছিলাম বাসনগুলো, সকালবেলায় সেই চাউমিন খেয়েছিলাম, তাই সেগুলো মাজা হয়নি, ওইগুলো মেজে নেবো। আর ভাতটা বসিয়ে দিয়ে আমি কাজগুলো করে নেবো। আর ওইদিকে দেখো, এদিকে দেখো, এখানে মুদিখানা বাজার আমি এই বালতির মধ্যে রেখে দিই। আর এই দেখো পোকা হয়েছে, দেখো অনেক দিন রোদে দেওয়া হয় না, আর পোকা কী হারে হয়েছে, ছোলাতে পোকা ধরেছে, প্রচণ্ড হয়েছে। আর এদিকে ঘরটা লেপা হয়নি, ঘরটা আমি মাটি ভিজিয়ে দিয়েছি, মাটি ভিজিয়ে লেপলে ঘরটা সুন্দর হয়। তা মাটিটা ভিজিয়ে দিয়েছি, মাটি ভিজে গেলে আমি নেবো। আর এদিকে দেখো বিছানার চাদরটাও পাল্টে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। আর সার্ফ ছিল না, সার্ফ কিনে নিয়ে এসেছি। আর কালকের আমাদের এখানে কার্তিক মাসে বই পড়া হয়, তা বই পড়ার শেষে আমাদের এখানে চিড়ের ভোগ দেয়, চিড়ের ভোগ দিয়েছিল। এই দেখো পিঁপড়ে লেগেছে, আর খাওয়া হয়নি, এক বাটি নিয়ে এসেছি, সেটাইও তো পড়ে আছে। আর এদিকে দিদির ছেলে সাইকেল নিয়ে এসেছিলো, আর সাইকেলটা বাইরে রাখবো, বাইরে যদি কেউ চুরি করে নিয়ে যায়। এমনি তো আমাদের গেট নেই, গেট জানলা নেই, তার জন্য এই ঘরের মধ্যে রাতে রেখে দিয়েছিলাম, একটু পরেই বার করে দেবো। আর পাখা তো এখন লাগবে না, সেই পাখা তুলে দেবো। ঘরের কাজগুলো কমপ্লিট করে নেবো। আর এইদিকে কয়েকটা কাঁচা রয়েছে, এই দেখো ভাইয়ের প্যান্টগুলো, ভাই আর নেই, এই প্যান্টগুলো কেচে রাখবো। তা চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আর এইগুলো দেখো, এই কম্বল বালিশ সব শীত পড়ে গেছে, একটু গরম গরম হলে ভালো লাগে। আর তার জন্য আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি গরম করার জন্য। তা কয়েকটা কাঁচা রয়েছে, কলেও যাওয়া আছে, কলেও যাব। আর এইদিকে দেখো নিম পাতা পড়ে পড়ে, যতই ঝাড় দিই না কেন নিম পাতা পড়ে পড়ে ঘর গোটা ভর্তি হয়ে যায়। এখন কম হয়েছে, সকালবেলা ঝাঁট দিয়েছিলাম, তাই সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন যেন এত পাতা হয়ে থাকে, মনে একটা পোড়ো বাড়ির মতন লাগে আমার ঘরটা, কেমন একটা লাগে যেন। তা যাই হোক, আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে গেছি, আর একটু পরে আমি ঘরটা লেপে নেবো। চলো কাজ একটু পরেই তোমাদের সামনে আসছি। আর এই যে ওদেরকে খেতে দেওয়ার টাইম হয়ে গেছে, আর কদিন আমি দেরি করেই রান্না করছি। আর এই যে ঘুরঘুর ঘুরঘুর করছে, আরও আসলে আমি যখন আয় আয় করে ডাকবো তখন ওরা আরও চলে আসবে। আর এই যে এই দুটো এসছে, খিদে পেয়েছে। তা যাই হোক, রান্নাটা কমপ্লিট করে নিই, চলো।
ঐশী তুমি কি করছো? কয়েকটা জামা কাপড় পরিষ্কার ছিল, জাস্ট ধুয়ে দিলাম। আর এদিকে ভাতটা হয়ে এসছে, একটু পরে নামিয়ে নেবো আর সয়াবিনের তরকারিটা করে নেবো। তা চলো একটু পরেই আসছি তোমাদের সামনে করে। আর এই সয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি। সয়াবিনের তরকারি হয়ে গেলে ভাইয়ের জিন্সের প্যান্টগুলো আছে, চাদর আছে, ওইগুলো কেচে মেলে দিয়ে তারপর স্নান করবো। চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আর আমি আর দিদির ছেলে খাবো, তার দুবেলার জন্য রান্নাকুচি করে স্নান করে তারপরে কলে যাব। কলে থেকে এসে পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো। তা চলো এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই। রান্না হয়ে গেছে, রান্না করাটা মাজা রয়েছে আর ঘর টেপে দিয়েছি। আর এটা তুলে নেবো আর জল কটা আনতে যাবো। সেই দিদির ছেলেকে বললাম আনার কথা, ও নিয়ে আসবে না, আমারই যেতে হবে। আর এই ঘরটাও সুন্দর করে লেপে দিয়েছি। দেখো এতটাই হাওয়া আসছে, 5 মিনিট না হতে হতে আমার এই দাবাটা এত সুন্দর শুকিয়ে গেলে। দেখো এত হাওয়া আসে। আর এই ঘরটা লেপে দিয়েছি। আর কম্বলটা রোদে দিয়েছিলাম, এখনও ভাঁজ করা হয়নি, তা ভাঁজ করে নেব। তা চাদরটা পাল্টে দিয়েছি, কদিন ধরে তো একই চাদর ব্যবহার করা হচ্ছে, তা কাচা হয়নি, তাই কেচে দিলাম। আর এইদিকে পুজো দেওয়া বাকি আছে। আর এখন যাব স্নান করতে। আরে শ্যাম্পু করবো, মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করবো। চলো স্নান করে আসছি একটু পরে তোমাদের সামনে। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ পুজো দিয়ে দিয়েছি। আর এইদিকে দিদির ছেলে ঘুমাচ্ছে, দেখো ও ঘুমাচ্ছে। আর আমি স্নান করে খাওয়া দাওয়া করে আর আমাদের পুজো ওখানে মণ্ডপে গান হচ্ছে। আর এই যে পোকাগুলো দেখো, আমার সেই ড্যামের মধ্যে যে পোকাগুলো হয়েছে সব বসে বসে মারলাম। ড্যামের মধ্যে এত ময়লা হয়েছে, পরিষ্কার করা হয়নি কিছুদিন, তাই চাদরগুলো কেচে দিয়েছি, বাইরেও কিছু দিয়েছি। আর এইদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এখন যাব জামা গুছাতে। আল্লাহর অবস্থাটা দেখো, এই দেখো আল্লাহর অবস্থাটা দেখো কী অবস্থা। তা আলনাটা গুছাতে হবে, আলনাটা গুছিয়ে নেব। তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই। টাটা বন্ধুরা।